জয়ন্তী মঙ্গলা কালী ভদ্রকালী কপালিনী দুর্গা ক্ষমা শিবা ধাত্রী সাহা সদা নমস্তুতে। জয় মা বাসন্তী দেবীর জয়। প্রিয় দর্শকবৃন্দ, আপনাদের সকলকে স্বাগত জানিয়ে আজকের ভিডিওটি শুরু করছি। বন্ধুগণ, আশা করছি আপনারা সকলেই খুব ভালো আছেন এবং সুস্থ আছেন। তো বন্ধুগণ, আজ 27শে মার্চ 2026 এবং বাংলার 12ই চৈত্র 1432 বঙ্গাব্দ। আজকের বার হচ্ছে শুক্রবার। তো বন্ধুগণ, মনোযোগ দিয়ে পুরো ভিডিওটি দেখুন। আজকের ভিডিওটিতে গ্রহগতির গোচর অনুযায়ী এবং আপনাদের রাশির সাপেক্ষে বেশ কিছু তথ্য আপনাদের জানিয়ে দেব এবং আপনাদের শুভ রং শুভ সংখ্যা সম্পর্কে প্রত্যেকটি রাশির ক্ষেত্রে উল্লেখ করা হয়েছে। এছাড়াও যদি কোনো কিছু জানার থাকে তাহলে আপনার মতামত আমাদের কমেন্ট বক্সে জানিয়ে যাবেন। পাশাপাশি আপনাদের নাম এবং কোন জায়গা থেকে ভিডিওটি দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন। এবং যদি আপনারা চ্যানেলে নতুন বন্ধু হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো চলুন এবার প্রথমে জেনে নেব আজকের পঞ্জিকা সম্পর্কে। আজকের তিথি হচ্ছে শুক্লপক্ষের নবমী তিথি এবং আজ রামনবমী অর্থাৎ বাসন্তী পুজোর নবমী। আজকের নক্ষত্র হচ্ছে পুনর্বসু। আজকের করণ প্রথমে থাকছে কৌলব, পরে শুরু হচ্ছে তৈতিলকরণ। আজকের যোগ অতিগণ্ড। এবার জানবো আজকের দিনে সূর্য এবং চন্দ্র গণনা সম্পর্কে। আজকের দিনে সূর্যোদয় হবে সকাল 6:17 এবং সূর্যাস্ত হবে সন্ধ্যা 6:36 আজকের দিনে চন্দ্রোদয় হবে দুপুর 1টায় এবং চন্দ্রাস্ত হবে রাত্রি 3:18 আজকের দিনে চন্দ্র রাশি হচ্ছে মিথুন এবং আজ যে শিশু জন্মগ্রহণ করবে তার রাশি হবে মিথুন। তো বন্ধুগণ, এবার আমরা জানবো আজকের দিনের অশুভ সময় সম্পর্কে। আজকের দিনের অশুভ সময় তথা দুষ্ট মুহূর্ত থাকছে সকাল 8:45 থেকে সকাল 9:34 মধ্যে এবং দুপুর 12:51 থেকে দুপুর 1:40 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে অশুভ সময় বা দুষ্ট মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা এড়িয়ে যাওয়ার চেষ্টা করবেন, কোনো প্রকার ভালো কাজ করবেন না। এবং আজকের দিনের শুভ সময় তথা অভিজিৎ মুহূর্ত থাকছে দুপুর 12:02 থেকে দুপুর 12:51 মধ্যে। প্রিয় দর্শক বন্ধুগণ, এই যে শুভ সময় কিংবা অভিজিৎ মুহূর্ত রয়েছে এই সময়টিকে আপনারা যে কোনো ভালো কাজে লাগাতে পারেন কিংবা আপনারা বাইরে কোথাও শুভ কাজের জন্য যদি বেরান তাহলে এই সময়টাকে আপনারা কাজে লাগাবেন। তো বন্ধুগণ, এবার যাব মূল আলোচনায়। আপনারা অবশ্যই ভিডিওটি সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখার এবং শোনার চেষ্টা করবেন। আশা করছি অনেকটা উপকৃত বোধ করবেন। জয় শ্রী রাধে গোবিন্দ। আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য এক গভীর অনুভূতি এবং আত্মবিশ্লেষণের দিন হিসেবে ধরা যায়। দিনের শুরুতে আপনার মনে নানা রকম চিন্তা ঘুরপাক খেতে পারে। পুরনো স্মৃতি, ভবিষ্যতের পরিকল্পনা আর বর্তমানের দায়িত্ব সবকিছু যেন একসঙ্গে এসে আপনাকে একটু চাপে ফেলতে পারে, কিন্তু এই চাপই আজ আপনাকে আরো পরিণত এবং শক্তিশালী করে তুলবে যদি আপনি নিজেকে সঠিকভাবে সামলাতে পারেন। সকালের সময়টা একটু ধীর গতিতে শুরু হতে পারে। ঘুম থেকে ওঠার পর মনটা কিছুটা ভারী লাগতে পারে, যেন কিছু একটা ঠিক নেই। তবে এই অনুভূতিটা সাময়িক। আপনি যদি সকালবেলা একটু শান্তভাবে সময় কাটান, যেমন প্রার্থনা, মেডিটেশন বা নিজের প্রিয় গান শোনা, তাহলে আপনার মনের অস্থিরতা অনেকটাই কমে যাবে। পরিবারের কারোর সঙ্গে মনের কথা শেয়ার করলে ভালো লাগবে, বিশেষ করে যিনি আপনাকে বোঝেন। কর্মক্ষেত্রে আজ কিছুটা চাপ বাড়তে পারে। হঠাৎ করে নতুন দায়িত্ব এসে পড়তে পারে অথবা কোনো পুরনো কাজ শেষ করার জন্য চাপ তৈরি হতে পারে। তবে আপনি যেহেতু স্বভাবতই বুদ্ধিমান এবং
পরিকল্পনাবদ্ধ, তাই এই পরিস্থিতি সামলাতে পারবেন। শুধু একটা বিষয় মনে রাখবেন, আজ কোনো কাজ শেষ করার তাড়াহুড়োতে ভুল সিদ্ধান্ত নেবেন না। ধীরে এবং স্থিরভাবে এগোলে আপনি সফল হবেন। সহকর্মীদের সঙ্গে সম্পর্ক ভালো রাখার চেষ্টা করবেন, কারণ আজ তাদের সাহায্য আপনার কাজে লাগতে পারে। যারা ব্যবসা করছেন তাদের জন্য আজকের দিনটি একটু মিশ্র ফল নিয়ে আসবে। নতুন কোনো ডিল বা চুক্তি করতে গেলে ভালোভাবে যাচাই করে নেবেন। কারো কথায় সহজে বিশ্বাস না করে নিজের বিচার বুদ্ধি ব্যবহার করবেন। তবে পুরনো কোনো ক্লায়েন্ট বা পরিচিত ব্যক্তির কাছ থেকে ভালো খবর পাওয়ার সম্ভাবনা রয়েছে। আর্থিক দিক থেকে আজকের দিনটি মোটামুটি ভালো। আয় ব্যয়ের মধ্যে ভারসাম্য বজায় থাকবে, তবে অতিরিক্ত খরচের দিকে একটু নজর রাখতে হবে। আজ এমন কিছু খরচ হতে পারে যা আপনি আগে ভাবেননি, তাই আগে থেকে একটু সতর্ক থাকলে ভালো হয়। বিনিয়োগের জন্য আজকের দিনটি খুব একটা উপযুক্ত নয়, তাই বড় কোনো আর্থিক সিদ্ধান্ত নেওয়ার আগে দুবার ভাববেন। ভালোবাসার জীবনে আজ আবেগের ওঠানামা থাকতে পারে। যারা সম্পর্কে রয়েছেন তাদের মধ্যে আজ কিছুটা দূরত্ব তৈরি হতে পারে, বিশেষ করে যদি যোগাযোগে ঘাটতি থাকে। তাই আজ আপনার সঙ্গীর সঙ্গে খোলামেলা কথা বলার চেষ্টা করবেন। ছোটখাটো ভুল বোঝাবুঝিকে বড় হতে দেবেন না। যারা একা আছেন তাদের জন্য আজকের দিনটি নিজের অনুভূতি বোঝার জন্য ভালো সময়। নতুন সম্পর্কে জড়ানোর আগে নিজেকে সময় দেবেন। স্বাস্থ্যের দিক থেকে আজ একটু সাবধান থাকা দরকার, বিশেষ করে মানসিক চাপের কারণে শরীরে ক্লান্তি বা দুর্বলতা আসতে পারে। মাথা ব্যথা, ঘুমের সমস্যা বা হজমের সমস্যা দেখা দিতে পারে, তাই আজ নিজের শরীরের কথা শুনবেন। বেশি কাজের চাপ না নিয়ে সময় মতো বিশ্রাম নেবেন। হালকা খাবার খান এবং পর্যাপ্ত জল পান করুন। যোগ ব্যায়াম বা হালকা হাঁটা আপনার শরীর ও মন দুটোর জন্যই ভালো হবে। পরিবারের সঙ্গে সম্পর্ক আজ আপনার জন্য খুবই গুরুত্বপূর্ণ। বাড়িতে কোনো পুরনো বিষয় নিয়ে আলোচনা হতে পারে, যা প্রথমে একটু অস্বস্তিকর মনে হলেও পরে তা মিটে যাবে। আপনি যদি ধৈর্য ধরে সবার কথা শুনতে পারেন তাহলে আজ সমস্যার সমাধান সহজ হবে। পরিবারের ছোটদের সঙ্গে সময় কাটালে আপনার মন ভালো হবে। শিক্ষার্থীদের জন্য আজকের দিনটি একটু চ্যালেঞ্জিং হতে পারে। পড়াশোনায় মনোযোগ ধরে রাখা কঠিন হবে, তবে আপনি যদি নিজের লক্ষ্য ঠিক রেখে ধীরে ধীরে এগোতে থাকেন তাহলে সফলতা আসবেই। আজ নতুন কিছু শেখার জন্য ভালো দিন, তবে নিজের ওপর বেশি চাপ দেবেন না। যারা কোনো পরীক্ষা বা প্রতিযোগিতার প্রস্তুতি নিচ্ছেন তারা আজ নিজের দুর্বল দিকগুলো চিহ্নিত করার চেষ্টা করবেন। সামাজিক জীবনে আজ আপনি কিছুটা আলাদা থাকতে চাইবেন। ভিড় বা বেশি মানুষের মধ্যে যেতে ইচ্ছা নাও করতে পারে, তবে ঘনিষ্ঠ বন্ধুদের সঙ্গে সময় কাটালে ভালো লাগবে। আজ কেউ আপনার কাছ থেকে পরামর্শ চাইতে পারে, আর আপনি আপনার বুদ্ধি দিয়ে তাকে সঠিক পথ দেখাতে পারবেন। বন্ধুগণ, দিনের শেষে সন্ধ্যার দিকে সময়টা অনেক শান্তিপূর্ণ লাগবে আপনার জন্য। সারা দিনের ব্যস্ততা, মানসিক চাপের পর আপনি একটু স্বস্তি অনুভব করবেন। তাই এই সময় আপনারা ঈশ্বরের নামগান করবেন, ঈশ্বরের আরাধনা করবেন এবং মন থেকে ভক্তি ভরে ঈশ্বরকে স্মরণ করে আপনার মনস্কামনা জানাবেন এবং এই সময়টা নিজের জন্য রাখবেন। আপনারা পাশাপাশি বই পড়তে পারেন, কিংবা প্রিয় সিনেমা দেখতে পারেন, কিংবা গান শুনতে পারেন, গান গাইতে পারেন। এতে আপনার মন ভালো থাকবে। আগামী দিনের জন্য আপনি নতুন শক্তি পাবেন, একটা আলাদা শক্তি আপনার মধ্যে তৈরি হবে। বন্ধুগণ, সব মিলিয়ে বলবো আজকের দিনটি কুম্ভ রাশির জাতক এবং জাতিকাদের জন্য আত্মবিশ্লেষণ এবং ধৈর্যের পরীক্ষা নেওয়ার দিন। আপনি যদি নিজের ওপর বিশ্বাস রাখেন এবং প্রতিটি পরিস্থিতিকে শান্তভাবে সামলান তাহলে আজকের দিনটি আপনাকে অনেক কিছু শেখাবে। মনে রাখবেন, জীবনের প্রতিটি অভিজ্ঞতা আমাদের কিছু না কিছু শিক্ষা দেয়, আর আজকের দিনটিও তার ব্যতিক্রম নয়। তো বন্ধুগণ, আজকের দিনের শুভ দিক হচ্ছে পশ্চিম। শুভ সময় সকাল 10টা থেকে দুপুর 12টা পর্যন্ত এবং সন্ধ্যা 6টা থেকে 8টা পর্যন্ত। শুভ রং নীল এবং বেগুনি। শুভ সংখ্যা 3, 7, 8। শুভ রং হচ্ছে নীলাম।
বন্ধুগণ, আশা করছি ভিডিওটি আপনাদের ভালো লাগলো, উপকারে আসলো। যদি ভালো লেগে থাকে অবশ্যই লাইক, কমেন্ট এবং কুম্ভ রাশির জাতক জাতিকাদের মধ্যে ভিডিওটি শেয়ার করবেন। চ্যানেলে নতুন হলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। তো ভিডিওটি এখানেই শেষ করছি। দেখা হচ্ছে আগামীকালের গুরুত্বপূর্ণ ভিডিওতে। ততক্ষণ ভালো থাকবেন, সুস্থ থাকবেন। জয় রাধে গোবিন্দ।